ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। তো আজকে কিন্তু আমরা সবাই অন্য জায়গায় একটা যাব ঘুরতে। তো কোথায় যাব সেটার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন 6টা বাজে, 6টা না 7টা বাজে। তো উঠে পড়েছি। তো দেখো এখন কি করব। তো সেটার জন্যে আমার বাবা একটু আমাকে কেটে বেটে দিচ্ছে, আর আমি এখানে দেখো কত কিছু কেটে ফেলেছে। সকাল সকাল উঠে আমি একটুখানি পরোটা বানাবো, তো সেই জন্য আমার বাবা আমাকে একটু হেল্প করছে। এই দেখো বসে পড়েছে। চলো দেখাচ্ছি তোমাদের যে কি পরোটা বানাবো। হাই, তো দেখো আমি অলরেডি এখানে বেলতে বসে পড়েছি, আর এখানে সবাই খাচ্ছে। সবাই বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর আমার মেয়ে কিন্তু ক্যামেরা করছে, আমার সোনাটা ক্যামেরা করছে। মা দেখা, এখানে আমি একটু বেলছি, এখানে দেখা। এটা একটু নারিয়াকে দেখাও। এবার নিনিমাকে দেখাও। নিনিমাকে একটু যা মোটা মোটা সাইজের হয়েছে। দেখো বৌদি আর মাও খাচ্ছে। মা কেমন হয়েছে বলো? অসাধারণ, অসাধারণ, সুপার সে সুপার। এই দেখো আচার দিয়ে খাচ্ছে। এখন কিন্তু আমরা সবাই রেডি, মানে বৌদিরা রেডি হয়ে গেছে। এই যে এখানে দাদাও এসেছে, এখানে আমার মেয়ে রয়েছে, আর এখানে হচ্ছে এই যে আমার সোনাটা রয়েছে, আর এখানে আমার বাবাও রয়েছে। আমরা এখন সবাই ঘুরতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো আমরা অলরেডি রেডি হয়ে গেছি। এই যে সবাই এখন গাড়িতে উঠে পড়েছে, আর এখন আমরা যাচ্ছি। যে বৌদি এসে গেছে, এখন যাব কোথায় যাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই যে চলো যাওয়া যাক। তো চলো আমরা এখন যাই। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আরে তোর এই যে আমার হ্যান্ডসাম সোনাটার মুখটা দেখো। তো দেখো আমরা কোথায় চলে এসেছি। দেখো মা, ওই যে মেয়ে, কই ওই যে মেয়ে। আর এখানে দেখো পেছনে দেখো কত লাইন পড়েছে, সবাই লাইন কাটতে গেছে। আর তো দেখো এখানে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ভিড়। তো আমরা কিন্তু চলে এসেছিলাম ইকো পার্কে। আর এইখানে দেখো কিরকম ভিড়, আর বাবা আর দাদারা টিকিট কাটতে গেছিলো। তো এবার দেখো কতটা ভিড়। আর এখানে না এই দিনটা আমাদের সত্যি খুব ভালো কেটেছিল। এত ভিড়, লোকে পুরো ঘিচঘিচ করছিল। কিন্তু এর আগেও আমি ইকো পার্কে এসেছি, এতটা ভিড় কিন্তু দেখিনি। যেহেতু এরকম উইন্টার সিজন, এর জন্য সবাই এখানে একটুখানি নিজের ফ্যামিলি টাইম কাটাতে আসে। তো খুবই ভালো লাগছিলো সবাইকেই দেখে। তো তোমরাও এনজয় করো। দেখো এখানে আমার মেয়ে আর আমার এই যে ভাইজি, যে সে অলরেডি তারা নিজেদের খেলার জিনিস অলরেডি কিন্তু পেয়ে গেছে। দেখো কতটা আনন্দ ওরা করছিল। আস্তে 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 বাবুই। সো তোমরা তো এখানে দেখলেই ওরা কীরকম মজা করছে। তো আমিও ভাবলাম আমি তো আমাকেও দেখিয়ে নিই। খুব গরম লাগছিল, সবাই কিন্তু সোয়েটার খুলে দিয়েছিল, বাট আমি খুলিনি, কারণ আমার অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু তাও আমি খুলিনি। এবার দেখো আমরা না এখানে একটুখানি বসার জায়গা পেয়ে গেছিলাম, তো ভাবলাম একটু খেয়ে নিই। খিদেও পেয়েছিল, আর এখানে একটুখানি ছায়াও ছিল, তাই বসেছিলাম। আর এখানে দেখো এখানে কিন্তু ওরা অলরেডি খেলা শুরু করে দিয়েছিল। এবার ওদের দেখে না আমরাও এখানে খেলতে শুরু করে দিয়েছিলাম। তোমরা একটু পরেই দেখবে যে আমরা কি খেলছি। তো দেখো এখানে কিন্তু সবাই একটা পিকনিক টাইপের, সবাই এখানে নিজের খাবার টাবার বানিয়ে নিয়ে এসেছিলো, আর আমরাও এখানে বেশ বসে ঠসে পড়েছিলাম আমাদের যে খাবারগুলো আমরা নিয়ে এসেছিলাম। আর এখানে আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো কত লোক, যেখানেই দেখছি না সেখানে এত লোক। এবার তো বলবো তোমাদেরকে, দেখো এসেছি, বেশ ভালো লাগে, কারণ এখানে অনেক লোকজন, আর দাদা বৌদিদের সাথে আসতে ভালো লাগে। আমার মেয়ে তো প্রচণ্ডভাবে এনজয় করে, কারণ ওর দাদা আছে, ওর নিজের দাদার সাথে খেলতে পারে। সো একটা ভালো একটা টাইম। তো তোমরা বুঝতেই পারলে যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ইকো পার্কে। বেশ সুন্দর লাগছে, দেখো কি সুন্দর।
দেখলেই আমরা খাচ্ছি, এবার কিন্তু খেলার পালা। তো আমরা এখন খেলতে শুরু করে দিয়েছি আমি আর মা মিলে। তো কিছুক্ষণ আগেই বৌদির সাথেও খেলছিলাম, আর এত বেশি হাওয়া দিচ্ছিল না, কি বলবো, শুধু ককটা এদিক থেকে ওদিক ঘুরে ঘুরে চলে যাচ্ছিলো, আর খুব মজা লাগছিলো সত্যি। আর এদিকে না আমার মেয়েও আমাকে বলছিল কি মা আমাকে দাও, আমিও খেলবো র্যাকেট খেলবো। তো সত্যি অনেক দিন পর না খুব এনজয় হলো, এরকম খেলাখেলি করলাম, মায়ের সাথে র্যাকেট খেলছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো তোমরা একটুখানি এনজয় করো এই ক্লিপিংসগুলো। তোমরা তো দেখলেই যে কতটা আমরা এনজয় করে খেলেছি। তো দেখো আমরা এখন অলরেডি বেরিয়ে পড়েছি, এবার একটু ঘুরবো, কারণ আমরা অনেকক্ষণ এখানে বসে বসে খেলেছি, টাইমটা ইউজ করেছি, ওইখানে খাওয়া দাওয়া হয়েছে। এবার এখানে দেখো বেরিয়ে পড়েছি, এবার আমরা একটুখানি ঘুরে ঘুরে দেখি যে কোথায় কি রয়েছে। আমাদের ইচ্ছা আছে 7 ওয়ান্ডার্সটা দেখা, তো সেটাও দেখতে পেরেছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি, চলো দেখতে থাকো। দেখো এখানে সবাই খেতে বসেছে, এই যে এরা কিন্তু 2 পা হেঁটে হেঁটে এরা একদম ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরে আবার খাচ্ছে, জানি না কি করছে এরা। হ্যাঁ আজকে ওদের সাথে পুরো দেখা যাবে না, তোমাদেরকে পুরোটা যে দেখাবো তা হবে না মনে হচ্ছে। এবার দেখো আমরা 7 ওয়ান্ডার্স দেখতে যাবো। তো এবার দেখো আমরা কিন্তু এখানে 7 ওয়ান্ডার্স দেখতে ঢুকবো। তো এই দেখো এখানে আবার টিকিটও কাটতে হয়, সেটাও আমরা জানতাম না। তো আমরা টিকিট কেটে এবার এখানে 7 ওয়ান্ডার্সে এখানে ঢুকেছি আমরা দেখার জন্য। কোন দিক দিয়ে কী দিয়ে যে যাবো সত্যি কিছু বোঝা যাচ্ছে না, এত ভিড়, আর এমন জায়গা, এতটা বড় জায়গা, কোন জায়গায় যে কী করবো সেটাই বুঝতে পারছি না। আর ওইদিকে তোমরা দেখতেই পারলে একটা বড় স্লিপ ছিল, যেটাকে আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো। তো এই স্লিপটা দেখে আমার মেয়ে আর আমার ভাইজি দুজনেই ওভার এক্সাইটেড হয়ে গেছিলো এই প্লেসটা দেখে। এখানে এত কিছু খেলার জিনিস ছিল, দেওয়ার লাইক ইয়েস এটাই আমাদের প্লেস। আর আমরা এখানে দেখো আমার মেয়েকে দেখো কত ওভারওয়েলমড হয়ে রয়েছে। আর দেখো আমরা এখানে কোথায় উঠছি, এমন একটা ছোট্ট ক্যানেল টাইপের জায়গা ছিল যেখান থেকে আমাদের উঠতে হচ্ছিল, সত্যি খুব ভয় লাগছিল। আর আমি না আমার বরকেও খুব মিস করছিলাম, আর উনি যখন আমার সাথে কোথাও যান না তো আমার খুব খারাপ লাগে, আমি খুব মিস করি। আর যখন উনি এটা দেখবেন তো আশা করি সে বুঝতে পারবেন যে আমি কতটা মিস করছিলাম তাকে। তারপর আমাদের দেখা হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা আরেকটা জায়গা দিয়ে নেমে গেছি। এইবার দেখো নামার পরই আমার মেয়ের তো চোখে এটা পড়েছে যে ও এটা করবেই, ও এরকম করে করে হ্যাং করতে করতে ওইদিকে যাবে। দেখো কত সাহস ওর, দেখো দেখো অবস্থা, কোলে কোলে করে যাচ্ছে নিজের মামার কোলে। খুব হাসি লাগছিল আমার এই সময় ওকে দেখতে, সত্যি মেয়েটা তো দারুণ করছে। তারপর কিন্তু আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো তোমরা দেখো আর কত সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো, দেখতে থেকো প্লিজ। এইবার কিন্তু আমরা এখানে চলে এসেছি 7 ওয়ান্ডার্স দেখতে। তো এবার এখানে দেখো আমরা ইজিপ্টের যে পিরামিডস হয় সেগুলো দেখছিলাম। তো তোমরা এখানে 7 ওয়ান্ডার্স দেখতে পারবে, প্লিজ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কী কী 7 ওয়ান্ডার্স এখানে দেখেছি। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানিও যে আমরা কোন কোন 7 ওয়ান্ডার্সটা দেখেছি, মানে সবকটা দেখতে পেরেছি কিনা সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও।
গাইজ দেখো এই জায়গাটা থেকে তাজমহলের যে ভিউটা না জাস্ট অসাম আসছিল, আমার এত ভালো লাগছিল, কিন্তু আমি যখন আমাকে নিয়ে নিচ্ছিলাম তাজমহলের সাথে সেই শটটা তেমন আসছিল না, খুব ভালো লাগছিল না। তো এবার দেখো আরেকটা জায়গায় ঢুকছি, এটাও তোমরা দেখো বেশ সুন্দর লেগেছিল আমার। এবার আমাদের না অলরেডি 7 ওয়ান্ডার্স দেখা কমপ্লিট হয়ে গেছিলো, আর দেখো কীরকম সন্ধেবেলা হয়ে এসেছিলো। এইবার আমরা যাচ্ছিলাম হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। তো তেমন তো লাইট অ্যান্ড সাউন্ড কিছুই হয়নি সত্যি বলতে, আমরা ভেবেছিলাম খুব ভালো হবে, খুব ভালো তো তেমন হয়নি। বাট তোমরা দেখো তাও অল্প একটু কভার আপ করেছি, কিন্তু হ্যাঁ লাইট অ্যান্ড সাউন্ড তেমন হয়নি। আর আমার ফোনের ব্যাটারিও মানে একদম প্রায় শেষ হয়ে এসেছিলো, তো সেই জন্য তেমন আমি কিছু আর তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আরও আছে তো দেখতে থাকো। লাস্টে এরপরে আমরা জাস্ট লাইট অ্যান্ড সাউন্ড দেখে তারপরে বেরিয়ে একটুখানি খেয়ে দিয়ে তারপরে ঢুকে পড়েছিলাম। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের যে ব্লগটা খুব ভালো লেগেছে। আর এই দেখো এখানে সবাই কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য অলরেডি দাঁড়িয়ে পড়েছে, কিন্তু এখানে না আমরা অনেকক্ষণ আগে এসে কিন্তু দাঁড়িয়েছি, তারপরে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়েছে। তো তোমাদেরকে না আমি একটুখানি সন্ধ্যেবেলার যে দেখো সন্ধ্যেবেলা অলরেডি লাইট জ্বলে গেছে, আর কতটা সুন্দর লাগছিল, পুরো একেবারে আন্দামানের ফিল আসছিল আমার। এখন অলরেডি আমি আন্দামানকে খুব মিস করছিলাম, খুব ভালো টাইম কাটিয়েছি। আর এই জায়গাটা না এত পিস, এত ভালো লাগছিল, সত্যি খুবই ভালো লাগছিল। তোমরা দেখে জানিও কেমন লাগছে। ওয়েল আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছিলো, আমরা এরপরে চলে যাচ্ছি দেখো। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা ঘোরা ইকো পার্কে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা, তো চলো বাড়ির দিকে যাই। এবার দুপুর থেকে তো তেমন কিছু খাইনি, এবার হয়তো কোথাও কিছু খাবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থেকো। তো আমরা এখন এখানে খেতে এসেছি, খুব শীত করছিল। ওয়েল আজকের যে ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি জানিও। তোমাদের খাবারটা দেখাতে পারলাম না, ফোনে চার্জ ছিল না। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, তো তব তক के लिए বাই বাই।